পাথর প্রতিমার গোবর্ধনপুরের নদী বাঁধে ধস, ঘর ছাড়ার আতঙ্কে প্রহর গুনছে এলাকাবাসী। হাতে গোনা কদিন আগে গোবর্ধনপুরের রিং বাঁধের সিদ্ধান্ত, তার মধ্যেই নদী বাঁধে ধস। আতঙ্কের চোখের জলে প্রহর গোনা শুরু গোবর্ধনপুরের। ধস কবলিত এলাকার ৭০ বছরের বৃদ্ধা থেকে এলাকাবাসী চোখের জলে লোটা কম্বল গোছানো শুরু। মুখে শুধু একটাই কথা, ঘর ছেড়ে দিলে থাকবো কোথায়, কে দেবে তাদের আশ্রয়। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকা বারবার নদী বাঁধ ধসের কবলে পড়েছে। প্রশাসন থেকে ৭ থেকে ৮ বার তৈরি করা হয়েছে রিং বাঁধ। তৈরি হয়েছিল প্রায় কোটি টাকা খরচা করে কংক্রিট ঢালাই আয়লা বাঁধ। কিন্তু আয়লা বাঁধ শুরু আর শেষ কয়েক মাসের ব্যবধানে এর মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ের সমস্ত বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল গত বছর। প্রায় ৪ থেকে ৫ মাস এলাকার বাসীকে কাদা এবং জলে বসবাস করতে হয়েছে। তার মধ্যে তৈরি হয় আবার একটি রিং বাঁধ। ঢেকে দেওয়া হয় জিও চট দিয়ে ঢেউ এবং ধসের হাত থেকে রক্ষা করার জন্য, কিন্তু সে প্রযুক্তিও কাজে লাগেনি। ইতিমধ্যে আবারও ধস দেখা দিয়েছে। আগামী অমাবস্যা কাটলে হয়তো এলাকায় প্লাবিত হবে। বঙ্গোপসাগরের ঢেউ আছড়ে পড়ছে কূলে। প্রতি মুহূর্তে একটু একটু করে বাঁধের মাটি চলে যাচ্ছে সমুদ্রের গর্ভে। এলাকাবাসীর কথা চিন্তা করে বিধায়ক সমীর কুমার জানার নেতৃত্বে গত ৩ দিন আগে প্রশাসনিক বৈঠক করে রিং বাঁধ দেওয়ার কথা ঘোষণা করা হয়। তার প্রস্তুতি শুরু হয়েছে। তার মধ্যেই আবারও ধস। ইতিমধ্যে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষজন। এলাকার মানুষের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করলে তারা এই এলাকা ছেড়ে যাবে না। মহিলাদের দাবি, নিম্নমানের কাজের জন্যই এই নদী বাঁধ ভেঙে যাচ্ছে বারবার। সরকারি নিয়ম অনুযায়ী প্রকৃত কাজ করলে এই ক্ষতি হতো না এলাকায়। এখন দেখার, এই বিপর্যয় থেকেই এলাকার মানুষকে রক্ষা করতে পারে কি প্রশাসন। উচ্চস্তরে আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সমাধান সূত্র তৈরি করেছি। আমরা আশাবাদী যে গোবর্ধনপুরের মানুষরা তারা স্বতঃপ্রণোদিত হয়ে তাদের যে সমস্যাগুলো আছে সে সমস্যা ওভারকাম করবার জন্য এগিয়ে এসছে। এটা আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু বলে মনে করছি। কতগুলো পরিবারকে পুনর্বাসনের জন্য অন্য জায়গায় না, এটাতে এখানকার অনেকের অধিবাসী আছে, তারা তো নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেটা আমরা জানি, সরকারও জানে। সরকারের অভিমুখ তাদেরকে কিভাবে করে আপনার সুরক্ষা করা যায়, সরকারের অভিমুখের যে চিন্তাভাবনা সেটাকে নিয়ে আজকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের নিয়ে আমরা এখানে এসেছিলাম। আলোচনা অনেকটা ইতিহাস। কিছু পাইও না, বড় দুঃখে কষ্টে দিন কাটাচ্ছি। আর অবস্থা খারাপ, এই চলে যাবে, কি করে থাকবো, কোথায় যাব, কোথায় পাবো, কি অবস্থা। আর আমাদের থাকার কোথাও জায়গা কিছু নেই। সারা রাত কান্না করি, বসে থাকি, কখন খাই কখন খাইনি। এই তো সম্পত্তি সব চলে গেছে, কি আছে আমাদের। তোমরা কিছু দিলে আমরা যাব, না দিলে কোথায় যাব।